ভৈরবের সেই ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখার জন্য গেছিলাম ভৈরবে। নৌকাবাইজ দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। কেন অবাক হয়েছি ওইটা নয় ভিডিওর মাঝখানে বলি। একটা সময় ছিল ভৈরবে প্রতি বছরই নৌকাবাইজ হইতো মেঘনা ব্রিজের নিচে, আর সেই নৌকাবাইজে হাজার হাজার দর্শক আসতো এই নৌকাবাইজের খেলাটি দেখার জন্য। হেব্রিয়ান কি অবস্থা সবার। আজকে আমি যাচ্ছি ভৈরব কালিকাপুর বাদশা বিলে নৌকাবাইজ দেখার জন্য। ভৈরবের ঐতিহাসিক নৌকাবাইজ গুলো প্রতি বছরই হয়তো মেঘনা ব্রিজের নিচে, কিন্তু কেন জানি এবার এখানে হয়েছে তা আমি ঠিক জানি না। কিন্তু এখানে আসার পরে কিছুটা অবাক হওয়ার কারণ হচ্ছে, এখানে আসার পরে দেখতে পারলাম যে এখানে খুব ছোট্ট পরিমাণের জায়গা আর নৌকাগুলা একবারে ছোট ছোট। এদিকে দেখেন সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথমে আমরা সাঁতার প্রতিযোগিতা দেখতেছিলাম আর বলতেছিলাম যে আমরা একে অপরকে। একটা সময় ছিল ভৈরবের ঐতিহাসিক নৌকাবাইজ যেখানে হাজার হাজার দর্শক হইতো। যাই হোক, আমরা এখানে দেখতে পারলাম যে অনেকগুলা মানুষ একসাথে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দুইটা সিটিতে নেওয়া হওয়ার কারণে আমি যেগুলো একটা শট নিছি, কারণ হচ্ছে ড্রোনের চার্জ খুব কম ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কে কার আগে যেতে পারে এটা নিয়ে প্রচন্ড পরিমাণে চেষ্টা করতেছে। আর এগুলা কিন্তু একটা সময় অনেক বেশি প্রচলিত ছিল, বাট বর্তমান সময় বাংলাদেশে এগুলা একবার বলতে পারেন যে অফ হয়ে যাচ্ছে। এই খেলাগুলা যেমন হচ্ছে নৌকাবাইজ, সাঁতার প্রতিযোগিতা, আরো বিভিন্ন আইটেমের খেলা আছে যে খেলাগুলা বাংলাদেশে একবার বলতে পারেন যে অফ হয়ে যাচ্ছে, কেননা সবাই এখন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এই খেলাটি যেখানে অনুষ্ঠিত করা হয়েছিল এটা হচ্ছে ভৈরব বাজার কালিকাপুর বাদশাভিল নামে পরিচিত এই জায়গাটা। এখানে মূলত খেলাটি অংশগ্রহণ করা হয়েছিল। বলতে পারেন যে এখানে অনেক মানুষ হয়েছিল, কিন্তু 10 ভাগের 1 ভাগ মানুষ হয়েছিল। যখন ভৈরব ব্রিজের নিচে অনেক অনেক নৌকা আসতো, বিভিন্ন জেলা থেকে মানুষেরা এই খেলাগুলো উপভোগ করতো। বিভিন্ন জায়গা থেকে বড় বড় নৌকা নিয়ে আসতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু এগুলার আগের মতো দেখা যায় না। এখানে দেখেন কি ছোট ছোট নৌকা, তাও আমার কাছে মনে হয় এগুলো কোনো নৌকা বাইসের নৌকা না, এগুলো জাস্ট মাছ মারার নৌকার মতো আর কি আমার কাছে মনে হচ্ছিল। যাই হোক না কেন, আমার কাছে তারপরও বেশ ভালোই লাগছিল, কেননা অনেক মানুষ দেখতে আসছে। কিন্তু পুরনো সেই স্মৃতির কথা মনে হলে আমার কাছে পুরাই অবাক লাগে যে আগের দিনগুলো কেমন ছিল। আর এখন একটা সময় ভৈরব ব্রিজের নিচে লাখ লাখ মানুষ হইতো, আর ব্রিজ সহ বয়ে যেত, এত পরিমাণ মানুষ হইতো এই খেলা দেখার জন্য। মানুষ বিভিন্ন জেলা থেকে আসতো, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো এই খেলাগুলো উপভোগ করার জন্য। আর কি দিন চলে আসলো যে আমাদের এখন আর দেখাই যায় না এই খেলাগুলা, বলতে পারেন যে বিলুপ্ত হয়ে গেছে এক প্রকারের। যাই হোক না কেন, তারপরও আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই খেলায় নৌকাবাইজে প্রথম স্থানকে অধিকার করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা খেলাটি শেষ হওয়ার আগে আমি চলে এসে পড়ছিলাম, যার কারণে আমি এখনো জানি না যে এই খেলায় প্রথম স্থান কে অধিকার করছে। নৌকাবাইজ খেলাটি যে হবে ভৈরবে এটা অনেকেই জানে না, কেননা একটা সময় প্রচলিত ছিল যে মানে খেলাটি শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে মাইকিং করা হইতো বা বিভিন্ন জায়গা থেকে বলা আসা হইতো যে এখানে খেলা হবে। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখন আমরা অনেকে জানি না যে এখানে খেলা হচ্ছে, তাও আবার এত ছোট্ট একটা জায়গার ভিতরে নৌকাবাইজ খেলা হচ্ছে। যাই হোক, তারপর আমরা অনেক বেশি উপভোগ করছি, অনেক বেশি এনজয় করছি খেলাটা। একটা কথা আছে না, নাইম মামু থেকে কানা মামু বলা, তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যে খেলাটি দেখতে পারছি এটা অনেক কিছু, কেননা বর্তমান সময়ে এসব খেলাগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। যে খেলাগুলো একটা সময় ছিল অনেকের ফেভারিট একটা খেলা। আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করতে কখনোই বলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে।